15 মে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে 10 মে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা নেতারা অনেকটা একতরফা সিদ্ধান্ত নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের 30 দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত দেয় এবং ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন পুতিন জেলেনস্কির প্রতি আহ্বান জানান সিদ্ধান্ত নেওয়ার আগে এ সংক্রান্ত আলোচনা হওয়া জরুরি। এজন্য ইস্তাম্বুলে 15 মের আলোচনার তারিখ পুতিন নিজেই দিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়ার জন্য যে অতিথি তালিকা রাশিয়া তৈরি করেছে সেখানে অনুপস্থিত রয়েছে পুতিনের নাম। আর এতেই খেপেছেন জেলেনস্কিও। তিনি বলেছেন, পুতিন আলোচনা না করতে চাইলে সেই আলোচনাতে তিনিও বসবেন না। রাশিয়ার তালিকায় যে অতিথিদের নাম রাখা হয়েছে তাদের সবাই রুশ প্রশাসনের নিম্ন পর্যায়ের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়ার এমন আচরণের কারণে সন্দেহ তৈরি হয়েছে ইস্তাম্বুলের এই আলোচনা আসলেই হবে কিনা তা নিয়েও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইস্তাম্বুলের আলোচনায় যোগ দিতে 16 মে তুরস্কে যেতে চেয়েছিলেন। ট্রাম্প বলেছেন, যদি শান্তি আলোচনা অগ্রসর হয় তবে সেই আলোচনায় তিনি অংশ নেবেন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনা করেছেন বলে জানা গেছে। জেলেনস্কি তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠকে অংশ নেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে প্রায় 3 বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন আমেরিকার নেতৃত্বে থাকা ইউরোপের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চাইলে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া, যেখানে পশ্চিমা দেশগুলো অব্যাহতভাবে ইউক্রেনকে সহায়তা করে আসছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু করেছেন। ডেস্ক রিপোর্ট। জয় জয় দিন।